নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো। আজ সকালে কি লেখা আছে কপালে প্রভাতী অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজও দেবো দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্য অস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে 12টি রাশির অতি মূল্যবান সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই দেরি না করে শুরু করছি আজকের প্রভাতী অনুষ্ঠান দিনের পরিচিতি দিয়ে। আজ 13ই শ্রাবণ 1433 গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, ইংরাজির 30শে জুলাই 2026। আজ বৃহস্পতিবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5টা 7 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 21 মিনিটে। আজকে তিথি চলছে প্রতিপদ তিথি এবং এই তিথি চলবে রাত্রি 8টা 55 মিনিট পর্যন্ত। এবারে আসি শুভকর্ম। আজকে শুভকর্ম আছে, নৌকা গঠন থেকে সব কিছু আছে, সাথে সুতহিবক যোগ থাকায় বিবাহ লগ্নও আছে। আজকে গঙ্গায় জোয়ার আসবে সকাল 10টা 32 মিনিটে এবং রাত্রি 10টা 37 মিনিটে। আর ভাটা আসবে বেলা 3টে 32 মিনিটে এবং শেষ রাত্রি 3টে 37 মিনিটে। আজকে দিনটা আমাদের কাছে আরো স্মরণীয়, কারণ আজ আরো এক মহাপুরুষের তিরোধান দিবস। সাহিত্যিক বিভূতিচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের আজ তিরোধান দিবস। আমরা তার আত্মার শান্তি কামনা করি এবং তাকে সশ্রদ্ধ প্রণাম জানাই। এবারে আসছি আমাদের জ্যোতিষ শিক্ষার আসরে, সাথে সাথে এই আসরে যে আমরা অনুষ্ঠানগুলো পালন করে থাকি বা পর্যালোচনা করে থাকি বা আলোচনা করে থাকি তার সম্বন্ধে কিছু বলার। সুদূর গৌহাটি থেকে প্রিয়রঞ্জন দাস মল্লিক, উনি জানতে চেয়েছেন ওনার মেয়ের সম্বন্ধে, কিন্তু ওনার মেয়ের সম্বন্ধে উনি যেটা বার্তা পাঠাননি, টাইমও পাঠাননি। উনি যেটা লিখেছেন সেটা হচ্ছে ওনার মেয়ের দ্বাদশে কেতু আছে এবং নবমে মঙ্গল আছে। তাহলে কি ওনার মেয়ে মাঙ্গলিক? কারণ ওনার মেয়ের অনেকগুলো সম্বন্ধ এসেছিল, তারা বলেছেন মাঙ্গলিক, তাই জন্য বিবাহ সম্পন্ন হচ্ছে না, বিবাহে বিঘ্ন করছে। উনি আমাকে জানতে চেয়েছেন। প্রথম কথা, মল্লিকবাবু, আপনি যদি ডেট অফ বার্থ টাইম বার্থ প্লেসটা পাঠাতেন তাহলে খুব সুবিধা হতো, অনেক সুবিধা হতো বলার। কিন্তু আপনি যেটা জানতে চেয়েছেন মঙ্গল নবমে এবং দ্বাদশে কেতু, এটা জানবেন যে মাঙ্গলিক যোগ ওরমভাবে বিচার করা হয় না। যারা বলছেন তারা কিভাবে বলছেন আমি জানি না, তারা ডেট অফ বার্থ টাইম বা ছেলের মেয়ের বার্থ টাইম নিয়ে, জন্ম সময় নিয়ে বিচার করেছেন কিনা, যাকে এক কথায় জটক বিচার বলে। 36 গুণের মধ্যে কত গুণ মিল পেয়েছেন এবং কি কি পেয়েছেন তা জানি না। কিন্তু দ্বাদশে কেতু আছে, এইটাতে আমি বলবো হ্যাঁ, এই মাঙ্গলিক দোষ খুবই হালকা মাঙ্গলিক দোষ। ধরুন শেষ বয়সে গিয়ে হয়তো কেউ আগে যেতে পারে, মানে 55 বছর বয়সের পর। এটাতে সেই রকম মাঙ্গলিক কেন, যদি অষ্টমে মঙ্গল এবং দ্বাদশে কেতু থাকতো তাহলে আমি বলতাম তীব্র মাঙ্গলিক যোগ বিদ্যমান। কিন্তু এখানে যে মাঙ্গলিক যোগটা আছে সেটা সেরকম তীব্র নয়। ফলে যে বিবাহ দেওয়া না দেওয়ার সেটা হচ্ছে ছেলে বাড়ি বা পাত্র বাড়ির ব্যাপার। কিন্তু একটা কথা, যে অষ্টমে মঙ্গল বা সপ্তমে মঙ্গল যেটা আমরা বলি, বা সপ্তমাংশ বিচার করে যদি সেখানে মাঙ্গলিক দোষ পাওয়া যায় তাহলে সেটাই মাঙ্গলিক দোষ। এছাড়া মাঙ্গলিক দোষে দ্বাদশে কেতুর জন্য মাঙ্গলিক দোষে বিবাহ আটকায় না, এটা আমি আমার হিসেবে বলতে পারি। কারণ আমি এই জ্যোতিষ শিক্ষা বা জ্যোতিষ লাইনে প্রায় 44 বছরের উপর কাটিয়ে দিয়েছি। আমি হাওড়ার একটা দত্ত জুয়েলারি হাউসে বসি প্রায় 35 বছর ধরে।
সুতরাং এই ব্যাপারে আমি আরো মানে গভীরভাবে বলতে পারি যে দ্বাদশে কেতুর জন্য কখনো ওইরকম তীব্র মাঙ্গলিক দোষ হয় না। আমি অরুণাচলেও দেখেছি, আমি গুয়াহাটিতে, ডিব্রুগড়, তেজপুর দেখেছি, তারপর নিউ দিল্লিতে ছিলাম, কাশ্মীরে ছিলাম, গুজরাটে ছিলাম, এমনকি শিলিগুড়ি, কালিম্পং, গ্যাংটক সব জায়গায় আমি আমার চেম্বার ছিল। আমি এখন কলকাতায় এসেছি, আস্তে আস্তে বয়সটা তো বাড়ছে, 65 বছর বয়স হলো। সুতরাং আমার অভিজ্ঞতার দিক থেকে বলে দ্বাদশে কেতুর জন্য কখনো মাঙ্গলিক দোষ হতে পারে না। বিবাহের মাঙ্গলিক দোষ 55 বছর বয়সের পরই সেইটা আকার ধারণ করতে হয়। তাও যদি রবির অবস্থান যদি আপনি জানাতেন তাহলে আরো ভালো হতো, কারণ রবির অবস্থানে অনেক সময় মাঙ্গলিক দোষ তীব্র আকার ধারণ করে। এখন রবির অবস্থান কোথায় এবং সপ্তম লগ্নটা আপনি বলেননি, রাশিটাও বলেননি। এটা যদি আপনি বলতেন, আপনি প্রশ্নটা করেছেন কিন্তু প্রশ্নটা এত ইনকমপ্লিট প্রশ্ন, যার জন্য আপনার এই প্রশ্নের জবাব আমি দুভাবে জ্যোতিষিক আসলে দিয়েছি, এখানেও দিলাম। এবার আসছি আপনার সবচেয়ে বড় আরেকটা প্রশ্ন আপনি যেটা করেছেন, দ্বিতীয় প্রশ্ন, যে মেয়ে যদি বিয়ে দিই এরকম কোনো মাঙ্গলিক দোষের সাথে, তাহলে কি মেয়ে সুখী হবে? আপনি যদি মনে করেন যে আপনার যে মেয়ে মাঙ্গলিক দোষ বলে বলছেন, সেই রকম পাত্র যদি সেই ঠিক এইরকমই মাঙ্গলিক দোষ তার থাকে, তাহলে সবচেয়ে বড় মিল সেখানে হবে। এবং গণ রাশি এইসব বিচার করবেন, কুট, হ্যাঁ, জনি, এসব বিচার করে তারপর আপনার তাহলে এগোন। এবারে আসছি 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল নিয়ে, কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। 12টি রাশির প্রথম রাশি মেষ। মেষ রাশি জাতকদের বলবো আজকে আর্থিক লাভ প্রচন্ডভাবে বিদ্যমান, অর্থাৎ আজকে অর্থ লাভ বা অর্থপ্রাপ্তির যোগ বিদ্যমান। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক চিন্তা নষ্ট হবে, অর্থাৎ মানসিক চিন্তা হ্রাস পাবে, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে। আর বিশ্বরাশির জাতকদের বলবো ঠিক আপনাদের আজকে উল্টোটাই, আজকে আর্থিক সমস্যায় ভুগতে হবে, ফলে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে, মানসিক শান্তি বিঘ্ন ঘটবে, মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে, শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা কম। মিথুন। মিথুন রাশি যাদের বলবো আজকে কিন্তু মনটা বড় চঞ্চল থাকবে, ফ্রিকোয়েন্ট মাইন্ড যাকে বলে, এত ফ্রিকোয়েন্ট থাকবে যে বলার মতো না। এটা খুব চঞ্চল মন আজকে হবে। এক কথা আমরা যাকে বলি মনটা ঠিক বসছে না, চিত্ত বিক্ষেপ। এই ফলে আপনার মানসিকভাবে একটু আপনি ডিস্টার্ব হবেন, অর্থাৎ বিপর্যস্ত যাকে বলে। শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। আর কর্কট রাশি যাদের বলবো আজকে খুব সাবধান, আজকে যাদের মাইগ্রেন আছে তারা খুব সাবধান, আজকে শিরোপীড়া বা মাইগ্রেনের যন্ত্রণা কষ্ট বৃদ্ধি পেতে পারে, ফলে শারীরিকভাবে একটু অসুস্থ বোধ করতে পারেন। তবে আয় কোনো মতেই হ্রাস পাবে না, আয় যা ছিল তাই থাকবে। সিংহ। সিংহ রাশি যাতে এটা বলবো অনেক দিনের সমস্যা আজ সেটা সমাধান হবে, ফলে সিংহ রাশি যাতে থেকে আজকে সমস্যার সমাধানের যোগ প্রবলভাবে বিদ্যমান। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক উন্নতি এবং মানসিক খুশি বৃদ্ধি পাবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। আর কন্যা রাশি যাতে বলবো খুব সাবধান, আজকে কারুর দ্বারা প্রতারিত হতে পারেন, ফলে আর্থিক সমস্যায় ভুগতে পারেন, মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে, শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয় কোনো পরিবর্তন হবে না। তুলা। তুলা রাশি যাতে বলবো যে আজকে কিন্তু অনেক সুযোগ আসবে, সেই সুযোগ হয়তো আপনি ইউটিলাইজ করতে পারবেন না, অর্থাৎ এক কথায় যাকে বলে সুযোগ হাতছাড়া হতে পারে। সেই ব্যাপারে খুব সাবধান, খুব সাবধান, কারণ সুযোগ একবারই আসে, তাকে কাজে লাগানো দরকার। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। আর বৃশ্চিক রাশি যাতে বলবো আজকে দিনটা ভালো,
প্রাপ্তিযোগ আছে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকার সাথে সাথে কোনো লোকের দ্বারা আপনি উপকৃত হতে পারেন, ফলে মানসিক শান্তি বৃদ্ধি পাবে। ধনু ধনুরাশি জাতক থেকে আজকে প্রাপ্তিযোগ বিদ্যমান, ফলে আয় বৃদ্ধি এবং সঞ্চয় বৃদ্ধির যোগ প্রবলভাবে বিদ্যমান। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক শান্তি বৃদ্ধি পাবে। তবে সন্ধ্যের দিকে কোনো বন্ধু দ্বারা বিশেষ উপকার পেতে পারেন। মকর রাশি জাতক বলবো আজকে দিনটা হিসেব করে চলুন, কথাবার্তা মেপে চুকে বলুন, নচেত বন্ধু বিচ্ছেদ বা ঝগড়া, আমরা যাকে বলি ঝগড়া, কলহ হতে পারে এবং মতনৈক্য নাও হতে পারে। সুতরাং মতবিরোধ বা কলহ এড়িয়ে চলার জন্য মনটাকে শান্তি রাখুন, শান্তিতে থাকুন, আনন্দে থাকুন। আয়ের কিন্তু পরিবর্তন হবে না। কুম্ভ রাশির জাতকদের বলবো যারা আমদানি রপ্তানি ব্যবসা করেন, অর্থাৎ ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করেন, তাদের জন্য আজকের দিনটা খুবই লাভদায়ক। অর্থাৎ আজকে হচ্ছে প্রফিটেবল ডে। ব্যবসায় আজ প্রচুর উন্নতি হবে। যারা বিশেষ করে রপ্তানিকারক ব্যবসা করেন তাদের আজকে ব্যবসা প্রচুর লাভ হবে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক উদ্বেগ হ্রাস পাবে। আর দ্বাদশ রাশি, সর্বশেষ রাশি মীন রাশি। মীন রাশি জাতকদের বলবো আজকে আয়ের সাথে সাথে আর্থিক স্থিতিও বজায় থাকবে, অর্থাৎ ব্যয় হ্রাস পাবে, সঞ্চয় বৃদ্ধি পাবে, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে। আয়ের তো বললাম, আয়ের লাভ প্রচণ্ড। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল, কারণ ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শেষ করার আগে বলি যে মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাবদ্ধধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুখে থাকুক, শান্তি থাকুক, আনন্দে থাকুক, এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম এবং আগামীকাল পাতে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।